ঢেড়া পাটি বানাচ্ছিস? আমার বউ 10টা ডিম খায়। কুরকুরে বিক্রি হয়। এই এগুলো কুরকুরে না। আমি কি যে একটা করলাম রে, তুই সবসময় এরকম কেন বলিস? তুই না হয় কি না যাবো না। তোলে আশা মানুষকে দেয় কেন? মানুষে কেন এরকম করে আমার সাথে? ও সবাই আমাকে আশা দেয়, কিন্তু আসার পরে কি ধান গাছ চাষা? কি হয়েছে শুনু? অনু অনু কি হয়েছে তোমার? নিয়ে যাবি আর এখন যাওয়ার সময় বলছিস কি আমি যাবো না, আমার শরীর ভালো না। আমার একদম জ্বর আসে শোনা, আমার ভালো লাগে না। তুমি নাকে নাকে কথা বলছি, বুঝতে পারছো না? কেন নাকে নাকে কথা বলছিস? মুখে মুখে কথা বল না। নাকের ভেতরে জল ঢুকিয়ে দিয়েছে, তুমি কি করে হবে? মুখে মুখে কথা বলবো কি করে? হ্যাঁ, ওইভাবে জলটা দেওয়ার কি ছিল অনু? আমার ছুনু, আমি বুঝতে পারিনি ওটা পড়ে যাবে। ওটা পড়ে গেছে না তুমি ইচ্ছা করে দিয়েছো? হ্যাঁ, মেলায় তো যখন নিয়ে যাবি না তাহলে বলবি না, কোথাও যাওয়ার কথা আমাকে বলবি না। না আমি মেলায় তো যাবো না শুনু, বলে দিলাম। আমি মেলায় তো একদমই যাবো না। তাহলে কেন মিথ্যা আশা দিস? কেন মিথ্যা আশাগুলো দিস বলতো? যখন নিয়ে যাবি না তাহলে বলবি না। তোমাকে মিথ্যা আশা করে দিলাম শুনু। মিথ্যা আশাই তো দিয়েছি, সারাটা দিন বলেছিস যাবি, এখন যাওয়ার সময় বলিস কি আমার হবে না টাইম, আমি পারবো না যেতে। তুমি জলটা দিয়েছো বলেই তোমার জ্বরটা এসেছে। বলো, আমার জ্বরটা নালে আমি জ্বর না আসলে আমি নিয়ে যেতাম তো? বলো তোমাকে, ওইটুখানি সামান্য জল দিয়ে তো জ্বর চলে এসছে। জ্বর এসেছে কথা হলো? আমার শীত করছে, এরকম কত কাম্মাল পাম্মাল আমার মুড়ি দিয়ে আছি, শীত করছে আমার। তাহলে কেন বলে যাওয়ার কথা? রাস কবে চলে গেছে? রাস মেলা, ভাঙা মেলা চলছে, দুদিন পরে শেষ। আজ যাবো, কাল যাবো, পরশু তরশু মরশু নরশু করে করে পুরো শেষই। আজকেও বলছিস তো শরীর ভালো না, তাহলে কিসের জন্য বলিস? মেলায় যেতেই হবে শুনো। মেলাতে না গেলে কি পেটের ভাত হজম হবে না তোমার? নিয়ে যাবো না? হবে না, নিয়ে যেতে হবে না। এটা গোছালাম, আমারটা তো গোছালাম, এখন তোরটা গোছাই। তারপরে বল জামা কাপড় কিছু আছে, কাচি, বাসন মাজি, রান্না করি, খাবি তো আবার? আমি চাকরানি তো এই বাড়ির। হ্যাঁ, আমি এই বাড়ির চাকরানি তো। তোরা এক একটা আছিস না রাত সাহেব, সবাই এই বাড়িতে কাজ করে, আমি তো বাল ফেলাই। ও বাবা, আমার চুনুর কত কত বাবা, আমার দেখি চুনু, আমার চুনুদের কত কত বাবা, খালি কাজই করে যাচ্ছে, সারাদিন ধরে কাজ করছে। আমার সকাল রাত নেই, আমি কোথাও যাই না, কোথাও ঘুরি না। কোথায় নিয়ে যাস ঘুরতে? ছোট ছোট জায়গাগুলো বলি, তাও বলি যে হবে না, পারবো না। আচ্ছা তুমি মেলায় গেলে তাহলে শান্তি পাবা তো, আনন্দ পাবা, মজা পাবা? অবশ্যই মেলায় গেলে সবাই মেলায় যেতে ভালোবাসে। হ্যাঁ, ছোট থেকে বড় সবাই মেলায় যেতে ভালোবাসে, কেউ বাদ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেডি হও। এই দেখ দেখ দেখ, আরে ভেঙে যাবে, নিচে নিচে ইয়েগুলো আছে, নিচে জিনিসগুলো আছে। না না কিছু নেই, আরে জায়গা হচ্ছে না। বলছি ওটার মধ্যে জিনিস আছে আমার, আরে নিচের দিকে এখন কতটা জায়গা, ইলেকট্রনিক জিনিসগুলো আছে। আরে সেটা না, এখন দেখ অনেক সব ভেঙে যাবে তো। কিচ্ছু নেই এর মধ্যে। হ্যাঁ, কিচ্ছু নেই, বলো তো মতো কথাবার্তা। এই যাবে তো, রেডি হ। ব্যাগের মধ্যে আবার শরীর খারাপ নিয়েও, মানে তোকে নিয়ে যেতে হবে, মানে নিয়ে যাবি? তোর জেদ সত্যিকারের জেদ, বহুত জেদ, বড় জেদ তোর। আমি কি যে একটা করলাম রে, তুই সবসময় এরকম কেন বলিস? তুই না নিয়ে তুই সারাদিন আমাকে বলিসনি যে তুই আমাকে নিয়ে যাবি মেলায়? না নিয়ে গেলে তো ভ্যান যাচ্ছিস তো এরকম পরে বসে বসে। তুই কেন বললি যে তোর যে তুই তো আমাকে বলেছিস নিয়ে যাবি? মুখটাকে হাতের হাড়ির মতো করে রেখেছিস। বলেছিস বলেই বলছি, না বললে বলতাম। আরে রে, মুখটা পুরো ভাতের হাড়ির মতো করে দিচ্ছি সারাদিন ধরে। ধর, এই রেডি হ, রেডি হ, রেডি হ, রেডি হ। রেডি হচ্ছে, যা আগে আগে যাই করে আয়। তুই যা। কি করবো? ওই যে ডিমটা ভেজেছি ওটা খেয়ে আয়, তারপর আমি তো খাই, আমি রেডি হচ্ছি, যা। বাবা, এ না কটা ভেজেছিস না? হ্যাঁ, কটা ভাজছি? কটা ভাজছি কেন? একটা ভাজছি, তো একটা হইলেই হয়ে যায়। আমার মতন তো 10টা লাগে না তোর, যা। তুমি যা ডিম খাওয়া ধরছো, সবাইকে বলে দিয়েছিস তো, সারা দুনিয়া ঢেড়া পাটি বানাচ্ছিস। আমার বউ 10টা ডিম খায়, সারা দুনিয়ার লোক মনে হয় জানে, বুঝলি? ডিম খাও কেন? তো ডিম খাওয়া ভালো না, গা গরম হয়। তো তোর ওই নাক দিয়ে পটকা ঝুলছে, ওটা বন্ধুরা, প্রায় অনেক দিন হয়ে গেল, রাস পূর্ণিমা গেছে,
এদিক সেদিক হতে হতে তারপরে গেলাম শ্বশুরবাড়ি দিয়ে এসে এখনো পর্যন্ত মেলায় যাওয়া হয়নি। ও বহুবার করে আমাকে বলেছে কিন্তু মেলায় যাওয়ার কথা, ওকে বারবার করে সান্ত্বনা দিয়ে রেখেছি। সান্ত্বনা পুরস্কার। দেখো অন্য এখন রেডি হচ্ছে, অন্যকে পুরো কালো কালো পড়েছে, পুরো তো ওই কি যেন বলে ব্ল্যাক, কি যেন বলে ওরকম লাগছে, পুরো ম্যান ইন ব্ল্যাক না কি সব বলে। তো বন্ধুরা এখন যাবো মেলাতে, ঠিক আছে। শরীরটাও অনেকটা খারাপ, ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে, যা ঠান্ডা পড়েছে এখন, তার জন্য পুরো একদম ঠান্ডার সমস্ত কিছু পরিয়ে নিয়েছি। তো এখন যাই মেলাতে, তারপরে গিয়ে আবার কন্টিনিউ করছি, ঠিক আছে চলো। তুই পুতুল নিয়ে কি করবি? তুই এই পুতুলটা কি আছে? দেবস্মিতার আছে তো, আমার যে পয়সা করি নেই। তুই বলেছিস কিছু কিনবি, খেলনা দোকানে কি করছিস? বাচ্চাদের খেলনা দোকানে কি করছিস তুই? এই পুতুল কি করবি? ভালো লাগে আমার, একটা কিনে দে। দুধ ব্যাগের মধ্যে চ। ক টাকা? বাবারে বাবা, আমার এক রোজ। চল 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 অঞ্জলি, ইয়ার কি পারিস? চ। তাহলে ওই যে দেখো নাচে যাচ্ছে। হ্যাঁ এই দেখো পুতুলগুলো আছে, এই সাজ হ্যাঁ তো কোমর না যাচ্ছে, দেখ এই লাগে বল। কিছু একটা কিনে দে না আমাকে, তাহলে এই ছোট পুতুলগুলো কিনে দে। তোর কিনে না কিনে চল খাই না, আমাকে একটা ছোট পুতুল কিনে দে না। পুতুল পরে কিনবো, এই পুতুলগুলো পুরনো হয়ে গেছে, নতুন কিছু বেরায়নি, নতুন কিছু নেই। নতুন আছে ওদিকে, দে না। আমি কি বলছি চল খাই। লাবু পুতুল কিনে দে। চল খাবো, ফুচকা খাবো চ। ওই দেখ ফুচকা। আমি ফুচকা খাবো না, আমি মোমো খাবো। মোমো? কোথায় মোমো? ওই যে দোকানে দেখে নিচ্ছি। ওইটা? চল তাহলে মোমো খাবো, চল। কি মোমো আছে কেন? কত করে গো? 50। দাও তো আমার অনুকে মোমো দাও তো, মোমো পাগলি। আমিও এক প্লেট খাবো তো, আমিও এক প্লেট খাবো। আগে আমি খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে আর এক প্লেট। হ্যাঁ ঠিক বলেছি। হ্যাঁ না না ঠিকই বলেছিস, তাহলে তুই এক প্লেট নিয়ে আগে। হ্যাঁ একটু বেশি করে স্যুপ দেবো আমার। অনু বললো বেশি করে স্যুপ দিতে, আমার ঠান্ডা লেগেছে। একবার খাবো আবার নেবো। ও আচ্ছা আচ্ছা। বস দেখি কেমন হয়েছে। দাঁড়া, আমাকে খেতে দে আগে। ভালো আছে না? অত টেস্ট না, বেকার। বেকার বলো না, কারোর ব্যবসা নিয়ে অত ভালো না। ভালো তো ওকে বললাম তাহলে না খাস। দাদা এক প্লেট দাও তো। ভালো তো করেছে গো, কি রব্বাজি কথাবার্তা, আমাকে না দেওয়ার জন্য না খাস ওর জন্য বলছি। আরে নিচ্ছিস তো তুই, ওটা খা না। ঠান্ডা পড়েছে না, ভালোই লাগে বলো। এখানে যাবো, মোমো খাবোই খাবো, আমার মোমোটা খুব খাবোই আমি। না 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 হয়নি এখনো। হ্যাঁ তা আমার আগে বসে তো আমার এখন হয়নি। খেলো 4বার 5বার করে স্যুপ নিতেছো তুমি না, সত্যি ভগবান। 50 টাকা দিচ্ছি এমনি নাকি? 4বার 5বার করে স্যুপ নিলা, ওই স্যুপে জানো কি আছে? অ্যারারুট আছে, পেট খারাপ করবে। ওই দেখ আমি ইয়ার কি মারছি মনে হয়। চলো এবার চলো, ওদিকটা ঘুরি চলো। অনু 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 এই চলো, উঠবা না না। এই চলো না চলো না, আরে ভয় করে চলো না, এই চলো না, চলো না। এটাতে উঠবো না, এটাতে না, ওইটাতে উঠবো। এটাতে উঠবো, এটাতে ওইটাতে 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 না।
চলো না চলো না আমার ভয় করে, আমি চলবো না। এই চলো না দেখ ভয়ের চোটে চলে যাচ্ছে আরু চলো না ওখানে উঠি চলো না ওটা উঠবো চলো ভয় করে আমার। তো ভয় পেলে হবে জীবনে চলো না যাই ওই 20 টাকা জিনিস দিতে হয় ওখানে, আয় এদিকে আয়। অনু অনু দেখো কি সুন্দর লাগছে দেখো রাধাকৃষ্ণকে দাঁড়া আগে নমস্কার দিই। বাবা নমস্কার দিচ্ছে দেখো হ্যাঁ অনু তুমি রাধাকৃষ্ণের কাছে কি বললা বললাম তোর মাথায় যেন একটু সুবুদ্ধি দেয়, বুঝলি? এগুলো কোনো কথা তোর বলছো? মাথায় যেন একটু বুদ্ধি হয়, তুই কুড়ে যাতে তুই একটু কাজ করিস, সেগুলো বললাম। আমি কুড়ে হ্যাঁ, এ এত কাজ করি তারপরে বলো কুড়ে আমি কত কাজ জানি জানো কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখ কত সুন্দর। কি দারুণ লাগছে কৃষ্ণ ঠাকুরটাকে ওয়াও রাধা কৃষ্ণ এমনু পুরো যেন মনে হয় যেন আমার আর তোমার জুটি না রাধা না না কৃষ্ণের না, জুটি ওটাও লাগছে না, অন্য কিছু বলতে তাও ভাবতাম, ওটা লাগছে না। হ্যাঁ এমনু তাহলে এবার চলো মোমো খাইয়ে দিয়েছি বাড়ি চলে এবারে হ্যাঁ হ্যাঁ, মোমো খাইয়ে দিয়েছি বাড়ি চলে এবারে লিপস্টিক কিনবো। কি হ্যাঁ, লিপস্টিক কিনবা দিদির জন্য বাদাম ভাজা কিনবো, দিদি বলেছে বাদাম ভাজা কিনতে। এ অনু আমি তো বেশি একটা পয়সা নিয়ে আসিনি শুনো কত কাঁদছিস? আমি 500 টাকা নিয়ে আসি এ তো 100 টাকা খাইলাম তো, এখনো 400 টাকা আছে। আমি কালকে চলবো পরশুদিন চলবো বোঝো না সংখ্যা চালাতে বোঝো না পাগল আছিস নাকি? তোরা মেলায় কি করতে আনছিস? কিনতে হবে না থাক না পরে পরে কিনবা পরে ওরে কবে? মেলা তো শেষ। আরে বাবা মেলা শেষ হলে মেলা থেকে কিনতে হবে এমন কোনো কথা আছে তুই কি করতে নিয়ে এসেছিস আমাকে? এই দেখ এক প্লেট মোমো খাওয়ালাম তো বলো চুপচাপ চ, আমাকে কিনে দিবি, আরো খাবো। চ, কি আরো খাবো, ফুচকা খাবো, আয় আয়। না অনু বাড়ি গেলাম অনু অনু টাটা টাটা বাড়ি গেলাম আমি খাচ্ছি কিন্তু, বাড়ি গেলাম আমি খাচ্ছি কিন্তু, আমি খাচ্ছি কিন্তু। এই তো মোমো খাই লাগো আবার ফুচকা খাইতে সব জায়গায় কাঁদছিস কবি করিস কিন্তু বৈষ্ণব ধর্ম শিখে কটা কাকা থেকে নিচে কটা তাই যদি না চক্রবর্তীও তিনি 8:20 তাহলে ওকে 4টে দেবা 4টে 10 টাকা দেবা অহংকার এই কাম ছেড়েছে চরণ পাওয়া যায় 50 টাকা দে তো তাই যদি না আমি তো আনি খাওয়া শুরু করে দিয়েছি কি অবস্থা দেখো আসিয়া দেখো ওই যদি অধিকার হে রসমাই আসিয়া দেখো দাদা কি বুঝতে চলে বরফ দিচ্ছে নাকি বরফ ঠান্ডা কেন গো প্রেমময়ীর তিজে দশায় একবার এসে দেখে যাও বলছি চল বাদাম এবারে। ভাজা নি, না না বাদাম ভাজা নিবো। বাদাম ভাজা আমি তুই তো গান্ডে পিন্ডে গিললাম, ওদিকে মিন্টু পাখি যে বাদাম ভাজা খেতে ভালোবাসে, ও হ্যাঁ ওর জন্য নিয়ে নাও আর গপুর জন্য নিয়ে নেবা গপু ওর জন্য জিলাপি। জিলাপি নেবা ওই তো জিলাপি আছে। হ্যাঁ জিলাপি নিয়ে নেবো। দেখো তো জিজ্ঞাসা করো কত করে বাদাম কত করে বাদাম? 250 টাকা। 250 টাকা মানে 500 দাম 100 টাকা এবার হিসাব কর কত টাকা। বাবারে বাবা অনেক টাকা তো তাহলে আজকে বুঝেছো তো? হ্যাঁ, বড় কথা। নাও তাহলে নাও 250 নাও দাও 250 দাও। আর নুন দিতে বলবা বেশি বেশি করে হ্যাঁ টোপলা টোপলা করে নুন দিতে বলবা তুই বল না, এখানে বলার কি আছে, ওখানে বল। দাদা একটু টোপলা বেশি দেবা নুন দিন হ্যাঁ একটা খাচ্ছি। হ্যাঁ খেও না ওইভাবে খেও না আরে না, দেখছি বাদামটা কেমন। একটা কম দেবে দেখবা মাপবে কম করে বাবু, এই দোকানে কুরকুরে বিক্রি হয়। হ্যাঁ এগুলো কুরকুরে না এগুলো কুরকুরে? তাহলে এগুলো কুরকুরে না এগুলো জিজ্ঞেস করে কেউ এগুলো কুরকুরে না? গুড় কাটি আর চিনি কাটি এগুলো না, দেখ পুরো কুরকুরের মতো। হ্যাঁ কয় কুরকুরে এগুলো এই কি রে? বাচ্চা চুরচুরে। হ্যাঁ, সারা কয় কুরকুরে হয়ে গেছে চুচুরে ওই দোকানটা কি আপনাদের? জিলাপি নেব। নাও জিলাপি নাও হ্যাঁ আমার জন্য মালপোয়া নেবা তো শুনো মালপোয়া খেতে ভালোবাসি আমি কি খেতে ভালোবাসিস না? খেলি তো এতগুলো, তারপরে এখন আবার মালপোয়া। তাহলে চলো জিলাপি কপুরের জন্য মালপোয়া নিয়ে নি দুটো। মালপোয়া নেবা তাহলে জিলাপি নেবা না না, মালপোয়া নেই। তুমি মালপোয়া দিন না।
তাহলে সবার জন্য একটা মালপোয়া নিয়ে চলো, দিদিরাও তো খাবে, চলো দিদি কেন দিদির জন্য মালপোয়া নিয়ে চলো। আর কিছু নেবে না তো? তাহলে এবার চলো বাড়ি চলো। এই তো বাদামটা আর এই মালপোয়া দিদির জন্য আর এটা গোপুর জন্য। ও আচ্ছা আচ্ছা চলো। এ অনু, এই আমি দেখছিলাম মেলায় ওইদিকে ট্যাটুর দোকানে বসেছে, আমি একটু ট্যাটু করে নিলে ভালো হতো না? অনেক শরীরে ট্যাটু আছে, ট্যাটু খুলতে হবে না, বাড়ি চলো। চলো এদিকে, এদিক দিয়ে চলো, এদিকে চলো, এদিকে চলো, এদিকে চলো, এদিক দিয়ে। Guys, কি বলবো, যা বড় মেলা, মানে এদিক দিয়ে ঢুকছি ওদিক দিয়ে শেষ। এই মেলায় ঘোরার থেকে না ঘোরা অনেক ভালো, ঠিক আছে। তবুও বাড়ির পাশে বলে একটু আসলাম, একটু আনন্দ করলাম। এবার যাচ্ছি বাড়ি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট বক্সে। চলো বাই।